সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে সবসময় বলতো যে সালমান আমার মাই হার্ট। সেই হার্টের জন্য সে আজকে জেলখানায়। তার জন্য আমি কোর্টের ভিতরে দেখলাম তার চেহারাতে ফার্স্টে একটু উগ্র দেখলাম, পরে সে যখন চেহারাটা মলিন হলো তখন আমারও সালমান ভাইয়ের চেহারা চোখে বাসলো। সেও পারতো যদি সত্য হয়ে থাকে তার বন্ধুটাকে বাঁচানোর জন্য, সে বাঁচায় নাই, সেও অপরাধী। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফ হয় নাই। শুক্রবার কোনদিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন শুনবেন যে শুক্রবার দিন যে সালমান ভাইকে মারা যায় সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। বা এটা হাস্যকর বিষয়। তার মানে এখানে যে অনেক মিথ্যা ছিল, ওই আসামিরা সবসময় মিথ্যা কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। এই যে আসামি রিজভী, তার ইদানিংকালে জবানবন্দি গুলো আপনারা দেখছেন, কি হাস্যকর। 17 বছর বয়সে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয়। বাংলাদেশে কি বিনা পাসপোর্টে একটা জেট বিমান ভাড়া করে আপনি লন্ডন চলে যাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে বুঝেন যে তারা কত পরিমাণ মিথ্যা কথা বলে। আর আমাদের যে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে বোকা বানায় রাখে, তারা মিথ্যা কথা বলে, আর আমরা সেই মিথ্যাটাই প্রচার করি, শুনতে অভ্যস্ত হই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবাই যেন সঠিক হত্যার বিচারটা পায় এবং সঠিকটা যেন জানতে পারে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে এই আসামি যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের না হয়ে যায়। নিরপরাধ হলে আইনের প্রমাণ হবে যে সে নিরপরাধ। কিন্তু আমরা চাই, কোটি ভক্তদের একটাই চাওয়া এই সরকারের কাছে, এই বিচার মহোদয়দের কাছে, আমরা সেই সত্যটা জানতে চাই, সত্য রহস্যটা জানতে চাই এবং ন্যায় বিচার চাই। ওনার কি অপরাধ ছিল আমরা তাও জানতে চাই। ভক্তরা, আজকে আমাদের চোখ দিয়ে পানি আসছে না, আমরা সুখে কাতর